সবাই আছেন তো আগের মতো ঠিকঠাক? কারণ আমার গুরু যেই খেলা দেখায় গেল, চমৎকার খেলা। হ্যাঁ, এই তো এটাই তো কইতেছি, এটা নতুন করে ভাইরাল খেলা হয়েছে। অনেক সুন্দর করে আমার দয়াল আমি যা চেয়েছিলাম তার চাইতে বেশি বেশি করে আমাকে বুঝাইলেন। অনেকগুলো গান দিয়ে, কথা দিয়ে, হাদিস, কোরআন সমস্ত কিছু দিয়ে আমাকে আমার এই গানের মীমাংসা করলেন। তো আমার কাছে চমৎকার কথা রেখেছেন। কয় অন্য অন্য গুরুরা প্রশ্ন করে না, মোটামুটি করে বয়ে থাকে। হ্যাঁ, কিন্তু না, আমার দয়াল আজকে তা করে নাই, এবং তা করে নাই না, কোনো সময় তিনি এগুলা করেন না। আমাকে কথা একটা বলছেন, কয় ভক্ত আমি যা চামো তুমি কি তাই দিবা নাকি দিবা না? হয়তো হ কইতে হইব, আর নাইতে না কইতে হইব। কোন মুশকিলে ফালাই গেছে আমারে দেখে, কেমন একটা জালার ভিতরে ফালাইছে। অনেক যদি কই কিছু দিমু, কিছু দিতাম না, মারতো। হ্যাঁ, ঘরে জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাত্র দিনে। একমাত্র আমার এই গুরুর প্রেমের কারণে, প্রেমের কারণে। চমৎকার আরেকটি কথা তার, আমার আখেরি নবী আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখেরি নবী, দয়াল নবী। কাবা ঘরের ভিতরে ঢুকলেন, অনেক মূর্তি ছিল, একটা একটা করে ভাঙলেন, কিন্তু কয়েকটা মূর্তি উপরে ছিল, ভাঙতে পারে না। তখন আমার নবী মাওলা আলীকে নিচে রেখে কাঁধে উঠে মূর্তি ভাঙতে যায়। অমনি আল্লাহ তাআলা জিব্রাইল মারফতে ওহী পাঠায়, হে জিব্রাইল তুমি গিয়ে বলো আমার দোস্তকে, আমার বন্ধুকে মাওলা আলীর কাঁধে যেন তিনি না ওঠেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উঠলেন না। জিব্রাইলকে বললেন বলো আমার দীনবন্ধুকে নত হইতে। মাওলা আলী তার কাঁধে উঠে ওই মূর্তি ভাঙতে, আল্লাহর আদেশ এবং হুকুম। তার কথা হলো মাওলা আলী যখন হাত দিলেন মূর্তি ভাঙার জন্য, ভাঙলেন এবং ভেঙে ওইখানে যখন হাত দিল, মাওলা আলীর হাত যেন কোথায় চলে গেল, কোথায় যেন চলে গেল। কোথায় গেল, কারণটা কি, বিষয়া দেখি জানতে চাইছেন। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব অতটুকুই বলার জন্য আমি চেষ্টা করব। দাঁড়াও, জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং আমার গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। চমৎকার কথা। আচ্ছা, এই জন্য একটা ছোট বোন বসে আছে কিংবা মেয়ের মতোই, ওর লগে আমি যদি অঙ্গে অঙ্গে মিশাই ঠিক আছে নাকি? কি ঠিক আছে না? নাকের সাথে নাক মিশবো, বুকের সাথে বুক, পেটের সাথে পেট, মুখের সাথে মুখ, অঙ্গ প্রত্যঙ্গ মিশা যাইবে। কিন্তু একটা নারী আর একটা পুরুষ যদি হয়, এটা কেমনে মিশাইবেন বাবা? এটা কিভাবে মিশাইবেন? এটার একটা ব্যবস্থা করে দিবেন, রাখবেন। হ্যাঁ, সবার চাইতে গোপন প্রীত, যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। আছে পঞ্চরস একাত্র করা মানব হারিতে বরা, রাধা বল্লভ বলে পেল যারা, প্রেমের মরাই মরছে ভবে।
ও বাবা পঞ্চরস দেহে কোন জায়গায় আছে? কোন কোন জায়গায়? পঞ্চরসের মালিক কে কি? এটি প্রশ্ন একটা খবর দিন। এটি হলো গানের থেকে আমার জানার বাসনা। প্রশ্ন গানটা গাইছে, এটা অনেক আম মানুষ এখানে আছে, তাদেরও তো একটু জানা দরকার, এই জন্য আমার এই কথা। আবার আমার এক প্রশ্নের জবাব দিলাম, যদি থাকে পরের স্টেজে দিমু, কইতে দিবেন পরের স্টেজে অবার হয়ে গেছে গা, মানে জবাব দিয়েও অবার হয়েছে, তাহলে এখানে আর থাকে না, কি থাকে? থাকে না। এই জন্য গানটার থেকে দুইটা কথাই আমি জানতে চাইলাম আর কি, ওই ওনাদের ভক্তদের পক্ষ হইতে। তাই আপনি রাগ করেন না, বারবার কই রাগ করেন না, দিমো সব দিমো, কিছুই বাকি রাখি না। আর যেদিন থেকে আপনার কাছে গেছি বাবা, ওদিন থেকেই তো আমি আপনার হয়ে গেছি। আমি কি আর আমার কিছু রেখেছি? জীবনে যৌবন যাহা কিছু আছে বিনামূল্যে আপনার চরণে অর্পণ করে দিয়েছি। আমার বলতে আর কিছুই নাই। কি বাবা আছে? যেদিন থেকে আমার দয়ালের কাছে, ফালুসার কাছে গিয়ে আত্মসমর্পণ করেছি, সব কিছু জমা দিয়েছি। আমার মইনের কাছে আমি সব জমা দিয়ে দিছি, আমি আর আমার নাই। তাই আমি একটা গান করি আগে, গানের পরে ওনার কথাগুলোর জবাব দিই। আমার যে দেশে নাই জন্ম মার, সেথায় যেতে চাই প্রাণে আমি সাধন, সাধন দেশে যাব কেমন? আমার যেই দেশে নাই জন্ম মরণ, সেথায় যেতে চাই প্রাণে আমি সাধন দেশে যাব কেমন? যে দেশে নাই জন্ম মরণ, যে দেশে নাই জন্ম মরণ, সেথায় যেতে চাই প্রাণে আমি সাধন দেশে যাব কেমনে? আমার গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে? দেশ হয় কত জিলার ওই দরিয়া পারি দিলে বাজান মিলবে সেই শহর। কত জেলার ওই দরিয়া পারি দিলে দয়াল মিলবে সেই সব।
আমার গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে কাজল চান সেই দেশেতে রাজ্যতা হয় না সেই দেশেতে গেলে হব দয়াল কিসের অধিকার দয়াল রে বান্ধব রে এসো বাসো রে দয়াল রে বান্ধব রে এসো আয় সেই দেশেতে রাজ্যতা হয় না সেই দেশেতে গেলে হব আমি কিসের অধিকার আয় রে, সেই দেশে কি করবো আমার? সেই দেশে কি করবো আমার? জানিব তা কেমনে আমি সাধন দেশে যাব কেমনে আমার গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে বাজান সাধুগণ সেই দেশেরও লাগি শ্মশানে বা বন জঙ্গলে দয়াল হয় রাজ্য দেগি সাধুগণ সেই দেশেরও লাগি শ্মশানে বা বন জঙ্গলে দয়াল হয় রাজ্য দেগি রাজ্য বেশাই দেশের লাগি রাজ্য বেশাই দেশের লাগি সদাই ঘুরে সন্ধানে আমি সাধন দেশে যাব কেমনে আমায় কি আগুন লাগাইয়া গেল রে আরে ও ফালুসা বাবা রে মইন জানামা আগুন তো নিবে না
বসরা নগরে ছিলেন তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রাবিয়ায় আগুন আগুন কইয়া। বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রাবিয়ায় আগুন আগুন কইয়া। বলে কে আছো দরদি আমার, আমার আগুন দেও না রে নিবাইয়া। দাও দাও কইরা জ্বলে আগুন ঘুষিয়া ঘুষিয়া রে। প্রেস্ত ভালো প্রশ্ন করে, হাই রে বন্ধুগণ ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ। সে যে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবে আপনারা বসিয়া রে। বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রাবিয়া আগুন আগুন কইয়া। গুরু ভক্তের খেলা দেখেন। রাবিয়া বস্তি নিশিরাত্রে চিৎকার দিয়ে ওঠে, আগুন 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 আগুন, আমার ঘরে আগুন লাগছে। আগুন আগুন শুনলে তো সবাই যায় দৌড়াই আগুন নিভানোর জন্য। লোকজন যাইয়া দেখে রাবিয়া বস্তির ঘরে কোনো আগুন নাই। রাবিয়া বস্তি বলে, তাকে বলে, ও রাবিয়া তুমি প্রতিদিন আমাদেরকে এভাবে কষ্ট দাও, কোথায় তোমার ঘরে আগুন? কেউ কেউ বলে আগুন দেখাইতে বলে, নাম নাইলে এই এলাকা ছেড়ে তারে বিদায় করে। রাবিয়া চিৎকার দিয়ে বলে, ভাই আমার এই ঘরে কি আগুন লাগছে? আগুন তোমরা দেখতে চাও? বলে হ, কয়েকটা ছুরি আনো। দিল ছুরি, এইটা হাতের ভিতরে পুঁজ দিল, দয়ালের নাম স্মরণ করে হাতটা কেটে গেল। মানুষের শরীর কাটলে বের হয়ে লাল রক্ত। রাবিয়া বস্তির শরীর থেকেও রক্ত ঝরছে, কিন্তু একটু ব্যতিক্রম, কেমন যেন একটু কালো। রাবিয়া চিৎকার দিয়ে বলে, ও ভাইয়েরা আমার এই ঘরে কি আগুন লাগছে? আগুন লাগছে আমার দেহ গড়ি। যখন আমার মালিকের এশকের আগুন, আমার মুর্শিদের প্রেমের আগুন, আমার দীনবন্ধুর এশকের আগুন আমার ভিতরে জ্বলে উঠে, আমি রাবিয়া তখন ঘরে ঠিক থাকতে পারি। আমার ফালুচন্দের আগুন যেই ভক্তের ভিতরে জ্বলে, ভক্ত কি ঠিক থাকতে পারে? কখন তার দয়াল বাড়ি আসবে, দরবারে এসে হাজিরাটা দিবে। মহিন প্রেমের এশকের আগুন যার ভিতরে জ্বলে। তাই দয়াল গো, আমি তো মনে হয় ওইরকম ভক্ত হতে পারি না, আর পারবো না, তারপরেও বলবো আমাকে ওই রকম একটা ভক্ত বানাইয়া আপনি আপনার চরণের পাশে আমাকে ঠাঁই দেন। তাই তো খালেক দেওয়ান সাহেব এই রাবিয়াকে উদ্দেশ্য করে কি বলেছেন? আমি অল্প বসে হইলাম না, জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম তোমার শোনে আমি বইয়া গেছি বিয়া, বিয়া করছো কিনা করছো রে মন, আমি কান্দি আমার তোরে
পাই না তোমায় ত্রিজগৎ খুঁজিয়া রে। ও চোখে দেখে হিংসা করে আমারে দেখিয়া আমি কান্দি আমার দুঃখে পরশিরা চোখে দেখে হিংসা করে আমারে দেখিয়া আমি কারো কবর আমারি তবু লোকের মন্দ কুহায় এই দুঃখ বলিব কোথায় যায় এই দুঃখিনী রে ফালুসা তুমি যাইও না ছাড়িয়া কাজল চান পাই কিনা পাই তোমার তবুও দেখব তোমার দক্ষিণী রে ফালুসা যাইও না ছাড়িয়া হাইরে ভেবে কইখা লেগে দেওয়া ফলকে দে লেন জনমের দুগ যাইতাম পাশরি বেশ তো ভালো কথা বলে হাইরে বন্ধুগণ ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ এ বড় দারুণ কথা যে দয়াল নবী শিশুবেলায় উঠেছিল ইমাম হাসান আর হোসেন আমার নবীর কাঁধে, আর সেই নবীর কাঁধে উঠেছেন
মাওলা আলী। আমার ধারণা এবং জানি আমার আল্লাহ নাকি দেখা দেয় মাওলা আলী রূপে। এ একমাত্র গুরু ভক্ত ছাড়া, একমাত্র গুরু ভক্ত ছাড়া এই ভেদ সকলে বুঝে না। তাই আমার দয়াল নবী ওই মূর্তি ভাঙতে পারে না, একটু উঁচায় ধরতে পারতেছে না। মাওলা আলী কয়ে হুজুর আপনি আমার কাঁধে উঠে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে লাগলো, আর ওই যে আল্লাহ জিব্রাইল পাঠায় বলে বলো নিষেধ করো, সেজন্য মাওলা আলীর কাঁধে উঠে না। আমার বন্ধুকে বলো তারে কাঁধে নিতে। ভাই একবার চিন্তা করেন তো, গুরু ভক্তের কেমন একটা প্রেমের খেলা। এই খেলা কি সকলে বুঝে? এই খেলার বেদ সকলে জানে? সকলে জানে না। তাই মাওলা আলী আমার নবীকে বলে, নবী গো আপনি আমার কাঁধে উঠেন। নবী বলেন, না রে আলী, আমি আর পারবো না তোর কাঁধে উঠতে। তোমার কাঁধে আলী আমি আর উঠতে পারবো না। আমার মালিক আমাকে বলেছে তোমাকে যে আমার কাঁধে নেওয়ার জন্য, তোমাকে আমার কাঁধে নেওয়ার জন্য বলেছে। আমি পারব না তোমাকে কাঁধে উঠে। তখন মাওলা আলী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠতে চায় না। বলে হুজুর আমি কি কইরা আপনার কাঁধে উঠি? আমি তো পারুম না আপনার কাঁধে উঠতে, আমি কেমন করে উঠি? আমার নবী বলে, আলী তুমি চিন্তা করিও না, আমার মালিক হুকুম করেছে। আমার মালিকের ইশারাই সব কিছু হয়। আমার মালিকের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তুমি আমার কাঁধে উঠো। তখন ওই কাঁধে উঠলেন। উঠে হাত বাড়াইলেন। হাত বাড়ানোর পর মাওলা আলী দেখে ওই মূর্তির দিকে হাত বাড়াইছে, হাত চলে গেছে তার একদম আল্লাহ তাআলার আরশ মহল্লায়। সেই হাত চলে গেছে কোথায়? আমার আল্লাহর আরশ মহল্লায়। ওই মূর্তি গুলো ভাঙলেন। মাওলা আলী অনুভব করে, আয় হায় আমার হাত দিয়ে এখানে নাই, আমার হাত দিয়ে চলে গেছে কোথায়? মাওলা আলী আনমনা পাগলের মতো হয়ে গেল, আয় হায় আমার হাত গেল। কত বড় কাঁধের থেকে নামলো। কোন কোন হাদিসে বলেছেন ওখান থেকে মাওলা আলী একটি জুলফিকার এনেছেন। আর হাদিসে বলে মাওলা আলী আমার মাওলার আরশ মহল্লা পর্যন্ত ওই হাত পৌঁছাইছে। ওই হাত ওইখান থেকে এসে ওই জুলফিকার নিয়ে ওই মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে তারপরে আমার মাওলা আলী আমার নবীর কাঁধের থেকে নেমেছেন। এ হলো গুরু ভক্তের খেলা। এই খেলা যে খেলে সেই জানে, এছাড়া সম্ভব না। তাই আপনার এই কথা জবাব করলাম ছোট করে। আরেকটি কথা বলেছে, দাঁড়াও, কয় আমি যা চামু তুমি কি তা দিবা? অবশ্যই। আমার সহায় থাকে, আমার গুরু যদি আমার সহায় থাকে, আমার ফালুসা যদি আমার সহায় থাকে, আমার মঈন যদি আমার সহায় থাকে, আমার মাতাল যদি আমার সহায় থাকে, আমার কাজল চাঁদ যদি আমার সহায় থাকে, অবশ্যই আমি দিব। মন মন সাধু কি কইছে? সব খানা মন পুটলি বেদে রেখে দিলাম তোমার কাছে, সব খানা মন পুটলি বেদে দিলাম তোমার কাছে, সব খানা
পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে সবখানা মন পুটলি বেঁধে ভালো 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 কাজল চান তুমি আমার এই মন প্রহরী মনে আমার টাকা করি তুমি তোমার মতো সেবাই আছে সবখানা মন পুটলি বেঁধে রেখে দিলাম ভালোবাসার কাছে সবখানা মন পুটলি বেঁধে সবখানা মন পুটলি বেঁধে রেখে দিলাম ভালোবাসার কাছে সবখানা মন পুটলি বেঁধে ভান্ডের জিম্বাই আমার
শিল্পীর মনের পুটলি কাজল চানকে দিয়ে সাধক মনমোহন নিশ্চিন্ত হয়ে মনের পুটলি তোমায় দিয়ে গানটা গাইলাম, আমার বলতে তো কিছুই নাই, সবই দিয়ে দিছি। এখন আর কি বাকি আছে আমি তো জানি না। আমি সর্বপ্রথমই বলেছিলাম আজকে যার সাথে গুরুপালা করব আমার ফালু চানকে সামনে হাজির করে, আমার মঈন চানকে সামনে হাজির করে, আমার মাতালের সামনে হাজির করে ওই রূপ ধ্যান করে আমি আজকে আমার কাজল চাঁদের সাথে ভক্ত পালা। কে বাবা বলেছিলাম না? তা আমার কি কিছু আছে? আমার কিছুই নাই। তবে বাবা আমি আপনার একটা অবাধ্য ভক্ত, অবাধ্য ভক্ত। ওই যে গানটার ভিতরে আবার কিছু চাইলাম, আমি সাধন দেশে যাব কেমন? আমি অবাধ্য ভক্ত হইল আমার দুঃখ নাই, আমার কষ্ট নাই। আপনারা জানেন গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া, ভক্তদেরকে সামনে ডেকে বলে তোমরা শোনো, তোমাদেরকে দুটি কথা জিজ্ঞেস করি। কই বলেন? সবাই হাত জোর করে দাঁড়িয়ে আছে। ভক্তদেরকে উদ্দেশ্য করে বলে বলে তো আল্লাহর বাণী কি? কয় আল্লাহর বাণী ফরজ। কয় আমার নবীর বাণী? কয় সুন্দর। গুরু বলে ভক্তের বাণী। সবাই একটু চুপ করে রইল, মানে বলবো কি বলবো না। এক ভক্ত দাঁড়ায় কয় গুরুর বাণী হলো ফরজে আয়। আজকে আমার কাজল চাঁদ যদি কয় বলে বাবা একটু আয় আমার পিঠটা চুলকাইয়া দে, আমি যদি কই গানটা শেষ করে আইতাছি, হবে? কি বাবা হবে গুরু ভজন? আমার গুরু সেবা হবে? হবে না। আল্লাহর বাণী ফরজ, এটা কায়দা করে পরে পড়ন। আমার নবীর বাণী সুন্নত, এইটাও কায়দা করে পরে পড়ন যায়। কিন্তু গুরুর বাণী হইল ফরজে আইন। গুরু যাহা বলবে সঙ্গে সঙ্গে তাহা করতে হবে, পালন করতে হবে। তাইলে না ভক্ত। নিজামুদ্দিন আউলিয়া কয় বাইরাও আমার দরবার থেকে, আমার দরবারে আর কখনো তুমি আসতে পারবা না। হাই হাই রে, ভক্ত তো পাগল হয়ে গেছে। গাই হাই, আমি তো সত্য কথাই কইলাম, আমি সত্য কথা বলে আমি আমার গুরুর দরবার থেকে বঞ্চিত হয়ে গেলাম। গুরুর বাণী যে ফরজে আইন, গুরু যখন বলছে যাইতে গা, আমার তো চলে যেতে হবে। চলে আসছে নিজামুদ্দিন আউলিয়া। একদিন দুদিন তিন দিন কেমন জানি করে ভক্তদেরকে ডেকে পাগলের মতো হইয়া কয়, ও ভক্তরা, আরে আমার একটু গান শোনা যায়, আমার একটু গান শোনা, আমি গান শুনতে চাই। তখন গান হইতো এখানে।
এক কাওয়াল বেটা ধরে নিয়ে বলে যাও নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গান গায়। এই যে আমরা গান গাইতেছি, আপনারা টাকা দিতেছেন, ফুলের মালা দিতেছেন, আমরা উপহার হিসেবে গ্রহণ করতেছি। নিজামুদ্দিন আউলিয়া টাকা পয়সা দিয়ে শেষ কি দিব, মাতুয়ারা হয়ে পাগল মনা হয়ে তার পায়ের দুইটা খরম ওই কাওয়ালির হারমোনির উপরে ঢিলা দিয়েছে। কাওয়ালি কয়, মাওলা রে, এত জীবন ভরে গান গাই, কত টাকা অর্থ কত কিছু পুরস্কার পাই, কিন্তু এই পুরস্কার তো আমি পাই নাই, আমি তো কোনোদিন এই পুরস্কার পাই নাই। কাওয়ালি খরম দুইটা নিয়ে আসে রাস্তা দিয়া, আর ভক্ত হলো আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। যদি কখনো কোন সময় যদি আমার বান্ধব এই পথ দিয়ে যায়, আমি তো দূর থেকেও একটা নজর দেখতে পাই। যে ভক্তটা কাছাকাছি থাকে, গুরুর সর্বক্ষণ সর্বদাই সাথে থাকে, ওই ভক্ত যদি একটা নজর একদিন দুই দিন গুরুকে না দেখে, ওই ভক্তটা কি ঠিক থাকতে পারে? পারে না। আমির খসরু রাস্তায় দাঁড়িয়ে দেখে কাওয়ালির আসে, আর কই ব্যাপারটা কি, আমার গুরুর গ্রাণ পাইতেছি, আমার দীনবন্ধুকে এদিক দিয়ে আসে, চারপাশে খুঁজে দেখে না। ওই কাওয়ালি রাস্তা দিয়ে খরম দুইটা নিয়ে যায়, ডাক দিয়ে কো ভাই একটু দাঁড়াও। দাঁড়াইছে, কই ভাই তুমি এই খরম পাইলা কই? এই খরম তো আমার দীনবন্ধু, আমার মুর্শিদ, তুমি পাইলা কই? আমি গান করেছি, আমাকে পুরস্কার দিছি। কই তুমি গান গেয়ে পুরস্কার পাইছো, আর আমাকে দরবার থেকে বের হয়ে যেতে বলছে, আমি চলে আসছি। তুমি কি চাও? কিসের বিনিময় তুমি আমাকে এগুলা দিবা? যা চাইবা তাই দিব। কাওয়ালি কই খরম দিয়ে কি করব, অর্থ সম্পদ পাইলে আমি পোলা পান বউ বেডি লইয়া খাইতে পারো, খরম দামে কি করুম? কাওয়ালি বুঝে নাই, অর্থ সম্পদের বিনিময়ে খরম দুইটা দিল। ওই খরম আমির খসরু পাইয়া বুকে জড়াইয়া ডাইন বাম কোনো দিকে তাকায় নাই, ডাইরেক্ট দয়ালের দরবারের দিকে রওনা করছে। নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে ডেকে কয়, ও ভক্তরা রে, তোরা শুন, আমার পাগল আইতাছে রে, আমার পাগল আর কেউ ঠেকায় রাখতে পারবে না। আকাশে বড় মেঘ জমেছে, তাড়াতাড়ি দরজা জানালা আটকাই দে, গেট আটকাই দে, কেউ যেন বাহির থেকে ভিতরে প্রবেশ করতে না পারে। সব আটকাই দিল। আমির খসরু গেল, খরম দুইটা বুকে লইয়া গেট দিয়ে গিয়া দেখে এত বড় তালা, দরজাও বন্ধ, জানালাও আটকানো, দরবারের চারপাশে দিয়ে ঘুরে আর কই, মালিক ও বন্ধু, তুমি কি আমার জন্য কোনো রাস্তায় খোলা রাখো নাই? আমি কি এতই হতভাগা, আমার জন্য কি কোনো দরজাই রাখো নাই তুমি? সমস্ত কিছু ঘুরে চেয়ে দেখে ওই যে বৃষ্টি হচ্ছে, ওই ময়লা পানি, ড্রেনের পানি, একটা ড্রেন রাস্তা, ওই রাস্তা দিয়ে আসে। আমির খসরু কয়, এই রাস্তাটাই আমার জন্য আমার বন্ধু দীনবন্ধু রেখেছে, এই রাস্তাটাই আমার জন্য আমার দয়াল খোলা রেখেছে। খরম দুইটা বুকের ভিতরে জড়াইয়া মাথাটা ঢুকাই দিল। একটা ড্রেন আর কতটুক হইতে পারে, এই কাঠ পর্যন্ত, মানুষের তো এই জায়গাটা চওড়া, কল্লাটা ঢুকাই দিল। দেওয়ার পরে এখন আর বাহিরেও আসতে পারে না, ভিতরেও যাইতে পারে না। আর এদিক দিয়ে দরবারে পানি উঠতে উঠতে ভরে যাইতেছে। ভক্তরা গিয়ে কয়, বাবা দরবারে তো পানি উঠা ভরে যাইতেছে। গুরু কয়, ড্রেনটা পরিষ্কার করে দেখগা, ময়লা টয়লা মনে হয় জমছে। যাই ড্রেন পরিষ্কার করে, যার হাতে বাঁশ লাঠি জুতা বলম লইয়া
ড্রেন পরিষ্কার করে একটা করে খোসা দেয়, আমির খুশু বুকে লাগে, আর একটা করে পাট দেয় মাথাত লাগে। এভাবে আঘাত খেতে খেতে তার প্রাণ পাখিটা ওই ড্রেনের ভিতরেই চলে। এতক্ষণে পানি ছিল সাদা, এখন উল্টা পানি লাল। দৌড়ে দরবারে গিয়ে কয়, বাবা পানি তো এতক্ষণ সাদাই ছিল, পরিষ্কার করতে গিয়ে দেখি পানি উল্টা লাল হয়ে আসতেছে। কয় ড্রেন ভাঙ্গোগা, ভাঙ্গা দেখো। গিয়ে ড্রেন ভাঙছে, ভাঙার পরে সব কিছু সরাইয়া দেখে স্বয়ং আমির খসরু তার দয়ালের খরম দুইটা বুকে জড়াইয়া ঘুমাইয়া আছে ওই ট্রেনের ভিতরে। আর তরিকার ভাইয়েরা চিৎকার দিয়ে কয়, হাই হাই রে, কি করলাম? ভাই হয়ে ভাইকে খুন করলাম, ভাইকে শেষ করে দিলাম। এ তো আমার আখেরাতের ভাই, আমার নিদানের ভাই, দুনিয়ার ভাই না তো। জায়গা সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি লাগছে। ভক্তরা কাঁদতে কাঁদতে চলে গেল বাবার দরবারে। বাবা, ভাই হয়ে ভাইকে শেষ করে ফেলেছি, আমাদের আমির খসরু আর দুনিয়ার ভিতরে নাই। নিজামুদ্দিন আউলিয়া কই যাও, আমি বড় ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। তারে উঠাইয়া গোসল করাইয়া জানাজা দিয়া মাটি মঞ্জিল দিয়ে দাও। গুরু ভাইরা তারে ড্রেন থেকে উঠাইলো, গোসল করাইলো, কাফনের কাপড় পরাইলো, জানাজা দিল, নিয়ে গেল তাকে মাটি মঞ্জিল করার জন্য। কবরের ভিতরে, রওজার ভিতরে নামাইলো। বাবা, মানুষ যখন চলে যায়, কবরে যখন নামায়, দুইটা মানুষই তো কবরে নামায়, পায়ের কাছে যে থাকে তার কোনো কাজ থাকে না, মাথার কাছে যে থাকে তার একটু কাজ বাকি থাকে। এই মুখটা কেবলামুখী করে, মুখের যে কাপনের কাপড়, এই কাপড়টা সরাইয়া মুখটা কেবলামুখী করে দেয়। এই দিক দিয়ে এক ভাই অনেক দূর থেকে আসছে, বলে দাঁড়া, আমার তরিকার ভাইরে আমারে একটা নজর দেখতে দে, শেষ দেখাটা আমাকে দেখা, আমার ভাইরে তোর দেখবো। ওই কাপনের কাপড় সরাইয়া দেখাইতে নিছে, চাইয়া দেখে ওইখানে আর আমির খসরু নাই। ওইখানে আর আমির খসরু নাই, স্বয়ং সম্পূর্ণ ঘুমিয়ে আছে তার দয়াল, তার গুরু নিজামুদ্দিন আউলিয়া। ভক্তরা দৌড়াইয়া চলে গেছে দরবারে, ওইখানেও গিয়ে দেখে নিজামুদ্দিন আউলিয়া। এখানেও নিজামুদ্দিন আউলিয়া, ওইখানেও নিজামুদ্দিন আউলিয়া। তাই ভক্তের মতো যদি ভক্ত হতে পারে, অবাধ্য হয়েও গুরুর রূপ মিশাইয়া এই দুনিয়া ত্যাগ করতে পারে। তাই নিজামুদ্দিন আউলিয়া বলেছে, হে ভক্তরা শুনে রাখো, তোমরা যখন আমার রওজা জিয়ারত করতে আসবা, আগে আমার ভক্ত আমির খসরুর রওজা জিয়ারত করে তারপরে তোমরা আমার দরবারে। ও বাজার, কাজল চান, আমি তো এরকম হতে চাই। আপনি যদি দয়া করেন, আমারে যদি আপনার চরণ তলে আমাকে ঠাঁই দেন, আপনি তো আমার দিন বন্ধু, আপনার চরণ পাশে ঠাঁই দিয়ে সেই ভব পারাপার আমাকে পার করে নিবেন। দিন গেল গেল রে বেলা, কাজল চান কালে গেল করে কালে খেলা। ও কালো ছায়া কার নৌকা,
করে কালে খেলা ও জাইনাল চান কার নৌকা হায়ু জীবরে ভাবি বাবা পিতা মরল মাহারাইলাম পথে ভাই বন্ধু কেউ নাই সাথে বাবা অজানা গান পথে
হাইরে আমি ভাবি দিবস যাবি একা একা বয়েতে আবরে ওরে বাজান অজানা গান পথে একা কাজল চান সঙ্গে নাই আমার ভক্তি করি রে ফালুসা কেমন করে আমি মরে যাই জয়লাল চান কেমন জয়লাল চান কেমন করে আমি পারে যাই আর নৌকায়ু কি বলে ভাবি নিজের সাধো অনাদি কই শোনো আইরে সাধু মহাজ ভালো সায় এখন লিপি সর্বহারা দেও লিয়া ভিক্ষা ছাড়া নাই গতি রে আমার কাজল চা কান্দে জোলালো
কাজল চান আমি কার নৌকা রে ভাবি গান করেছিলাম যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। তুমি যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও আমার ফালু চাঁদের সঙ্গ, তোর উথুলিবে প্রেম তরঙ্গ, তাপি দেহ শুদ্ধ হবে। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে তার সোপে দিও গুরু ভোগে, পরাণ কাঁধে যাহার লেগে তার প্রতিমায় থেকে ঢুকে। টোন দিচ্ছে একটা টোন দিয়ে একটা দেখো কথা বললে এই যে শব্দ হয়, দেখো বাবু একটু। সবার চাইতে গোপন পীড়িত যার শোনে আদান প্রদান, তার প্রতিমায় পুজো দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। পঞ্চরস একত্র করা মানব হারিতে ভরা, রাধা বল্লভ বলে পাইল যারা প্রেমের মরা মরল ভাবে। এখন তার কথা হচ্ছে পঞ্চরস কি, এটা কিভাবে আস্বাদন করতে হয়। যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবে এই তো স্বয়ং গোবিন্দ। এখন আমি যদি নারী হই আর গুরু যদি পুরুষ হয়, তাহলে এটা বুকের মধ্যে জড়ায় ধরলে এটা অসুন্দর হয় না? না, মানসিক জ্ঞানে গুরু ভজা যাবে না। যদি ভাবে যে আমিও মানুষ গুরুও মানুষ আমার মতো, কেডা দেখছে কত কথা আমারও দেখছে। এখন কথা আসলো কি, সাধক তার গানের মাঝে বলেছে দেখবি নামের কত ফল, তোরা গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল। অন্তিম মালি বিদায় বেলা, শেষ বেলা। গুরু কভু দেহধারী নয়, প্রথম কথাটা গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয়, পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপত্য অখণ্ড মণ্ডল। যদি গুরুকে ভাবে যে আমার মতো এরকম দেহধারী, আমিও মানুষ, আমারও হাত আছে গুরুরও হাত আছে, আমার একটা দিলে গুরুরে দুইটা দিব না, একরকম। গুরু কভু দেহধারী নয়, সে অনন্ত, সে অসীম। বাবা গুরু ছিল, গুরু আছে, গুরু থাকবে, কিন্তু গুরু যে অনন্ত, আমি ছিলাম না এক সময় আমি থাকবো না। ক্ষণিকের জন্য আসছি, দুদিনের। বাবু কবি পাগল বিজয় বলেছে দুদিনের দুনিয়ারে মুসাফির, চল ফিরে যাই ঘরে। একদিন আসতে আর একদিন যেতে, এই 2 দিনের জন্যই আসা। এর মধ্যেই কত রঙ্গলীলা, কত কিছু ঘটছে। গুরু মানুষ জ্ঞানে যদি কেউ ভজে। আরেকটা কথা বলি, পুরুষ আর ওই একটা আমার মা বসা ছিল, ছোট্ট একটা মেয়ে, কয় ও আমি জড়ায় ধরতে পারো, এই যদি ছেলে হয় ধরা যাব না। ধরা যাব না কেন? বিষয়টা তো এখানে না, কামচরিতার্থ এক বিষয়, আমি আগেও বলেছি, আর প্রেম হচ্ছে আরেক বিষয়। ছোট যখন বাচ্চাটা থাকে, ছেলে বাচ্চাটা মায়েরা, ফুপুরা, চাচি, আশেপাশের কত মেয়েরা এসে বুকের মধ্যে নেয় না, ওর গালে চুমু খায়, বুকে চুমু খায়, সব জায়গায় চুমু খায়। ও লিপি নুনের মধ্যে চুমু খায়। হ্যাঁ, বাস্তব তো। গুরু তেমনি তেমনি গুরু, হাসার কথা না, বাস্তব হচ্ছে এটা। তুমি যদি ভাবো যে এটা কামঙ্গ, তাহলে সমস্যা, সন্দেহ করা যাবে না। বিন্দু মাত্র সন্দেহ যদি থাকে তাহলে হবে না। ছোট বাচ্চারা
ওর সব জায়গায় আমার, আমি তো ছোট ছিলাম তো, মা কুলে নিচ্ছে, খালায় কুলে নিচ্ছে, পাড়া প্রতিবেশী তারা এসে কুলে নিচ্ছে। বিষয়টা গুরু শিশু বাচ্চার মতো, ওই রকম ভাবে যদি কেউ গুরু ভজনা করে তাহলে তার গুরু ভজন হবে। প্রতি অঙ্গে সব অঙ্গে অঙ্গ, অসুবিধা নেই। বেলা বেলা সাধন দেশে যাব কিভাবে, পাগলের একটা গান শোনাই। আসিয়াই মানব কুলে 16 আনা দিবি বলে এক আনো দিলি না, কেন রে আমার ফালু চাঁদের সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে 16 আনা দিবি বলে কানাও দিলি না, কেন রে ফালু চাঁদের সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। যার লাগিয়া এসেছ মানুষ তারে কি আর দেখেছ, চোখ দুটি খেয়েছ তুমি চোখেই দেখো না, সে তো সরল প্রেম সাধনী পাঠাই তোমায় এই ভুবন। ওরে সরল প্রেম সাধনে পাঠাই তোরে এ ভুবনে। সে সরল প্রেম সাধনে পাগল পাঠাই তোরে এই ভুবনে, কেন তুমি কামরিনী হয়েছ দেনা বলো, কেন তুমি কামরিনী হয়েছ দেনা। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। এ লিপি, আমার গুরু আমার মাতাল, তার গানে থেকে গেলি সকালবেলা বলতো এই কেটা আসছ রে, ঢাকায় ভাষায় কথা বলছে, আমরা অরিজিনাল ঢাকাইয়া। ওই কে আছো এদিকে হাত পটিবা। তো মাঝে মধ্যে অনেক ছাত্ররা আসতো, তার তো অনেক শিষ্য ছিল, আইসা আবার ওই সাথে যারা থাকতো অনেকে চলে যেত, কেউ যখন নাই তখন আমার ডাক দিত, এদিকে হাত পটিবা। 12 বছর গেলে হারমোনিয়াম বাজাইছি, দোহারি করছি তার সাথে 12টি বছর, এখানে তার এই পাশে বসা থাকতাম। কাঠের চটি বাজাইছি, মন্দিরে বাজাইছি, ওই যে টুনটুনি ওইটা, তারপরে হারমোনিয়াম বাজাইছি, দোহারি করছি। কি মায়ের যে মারছে, ভালোই লাগছে, কখনো যদি মারতো আরো বেশি ভালো লাগতো। হাত পা টিবাইছি, টিবানো শেষ, এখানে পায়ের থেকে ধরে মাথা পর্যন্ত গার গার এদিকে টিবাইছি, তো টিবা টিভি শেষ। এখন আমি যাই গিয়ে আমার এদিকে টিবাইলি না, আমি কি টিবাইলাম না, কয় তুই সব টিবাইলি না, তো বাকি রয়ে গেল টিবা টিভি। অলিপি সব টিবান লাগবে, আমানত মানবতায় এনেছিলি তুই তোর মাথায়, তুই ভুলে গেলি কার কথায় পাগল তারই চিনলি না দিলি, মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি, মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি, দিলি মহাজনের মাথায় বাড়ি, মহাজনের মাথায় বাড়ি তোর লাভে গেল কমতি, পরিশেষে কাম সাগরে ডুবে তরি, কানলে জাগে না পাগল রে, কাম সাগরে ডুবলো তরি, কানলে জাগে না। কেন রে মন সাধু চাঁদের সঙ্গ নিলি না, শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে 16 আনা দিবি বলে কানাও দিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না, আরে ও পাগল মন বন্ধে মনরে একবারে একজন মানুষ হয়, তাই তো নাকি?
বাবা মায়ের কাছে একবার গেলেই একজন কাজল আসে, একজন লিপি আসে, একজন রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার আসে। সাধক বলে বনের পশু গরু ছাগল ওরা ওদের তো বৎসরে দুই একবার যায়, যদি মানুষ সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুক, বাবারে বাবা, ফেরেশতাদের চাইতে বড় মানুষ। মানুষ হয়ে তুমি যে তোমার বীজ পানির হিসাব নিবে তো, নষ্ট করতেছো, হিসাব দিতে হবে। মারতেছো, আসামি তুমি, তুমি আসামি। রামপ্রসাদজি বলেছে এমন মানব ও জমি পতিতে রইল, তোর আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না। আসামির কাঠগড়া একদিন মাওলা যে হিসাব নিব, হিসাবটা নিব কিসের? তুমি যে খুন করছো, মানুষ মারছো, হিসাব দিতে। বনের পশু গরু ছাগলে বেটা বৎসরে দুই একবার মিলে, তুই দেখি মানুষগুলির মানি রাখলি না। আরে তুই মানুষ হইতে বুঝি পশু ভালো, মানব জনম বৃথায়। ও তুই মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথায় গেল। মানুষ হইতে পশু ভালো বুঝি, মানব জনম বৃথায় গেল। মানুষ কুলে জনম হইল, তোর মরণ হইল না পাগল রে। মানুষ কুলে জনম হইল, মরণ হইল না। কেন রে ভালু কাঙ্গের সঙ্গ নিলি না? যত সাধনার বলে আসিয়ায় মানব তুলে, চলয়া না দিবি বলে কানাও দিলি না। কেন রে সাধু সঙ্গ নিলি না? কেন রে জয়নাল কাঙ্গের সঙ্গ নিলি না? দিনার দিনে গেল দিন মানুষ, বাকি মাত্র আর কয়েকদিন। একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা মন্তর, ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। ওই দিনের আর কয়দিন বাকি, এই দেহ ছেড়ে যাবে পাখি। ওই দিনের আর কয়দিন বাকি, এই দেহ ছেড়ে যাবে পাখি। দেখবি রে সবই ফাঁকি, সবই ছলনা পাগল। দেখবি রে সকল ফাঁকি, সবই ছলনা। কেন রে মন সাধু সঙ্গ নিলি না? যত সাধনার বলে আসিয়ায় মানব তুলে, চলয়া না দিবি বলে কানাও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না? কেন রে মন ভালো কাঙ্গের সঙ্গ নিলি না? নামে প্রেমে, নামে আর প্রেমে, নামে প্রেমে, নামে প্রেমে, নামে প্রেমে ডাকো তারে, ওই পারে যাবি সমাদরে। এই মনে চাই জারি তার নাই তুলনা, মননে নামে প্রেমে ডাকো তারে, ওই পারে যাবি সমাদরে। মানুষ মরণকে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নাই। তুমি শুধু ভালো কাজটুকু করে যাও, মালিক ফয়সালা ভালোই দিবে। বিশ্বাস রেখো মালিকের প্রতি। ভয় পাবে কেন? তোমার পূর্বে যারা এসেছিল তারা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, বড় বাবা চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে। তুমি তো তাদের কাছেই যাবা, যারা গেছে তুমি ওখানে যাবা, ভয় পাওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, আজরাইল ঈসা যেন তোমার মারামারি না করে তোমার সাথে। তুমি না আশরাফুল মাখলুক, তোমাকে যেন আঘাত না করে। আজরাইল ঈসা যেন তোমার সালামটা দেয়, যাইতে আসেন, তোমার ফালু চাঁদের রূপ ধরে যেন তোমার সামনে দাঁড়ায়, তোমার মুর্শিদের রূপ ধরে যেন তোমার সামনে দাঁড়ায়। বড় পীর আব্দুল কাদের জিলানী মুসানবী আজরাইলের নাকি ঘুষি দিয়া চোখ একটা কানা করে ফেলাইছে। ওরে বাবা রে বাবা, যেন তেন কথা নাকি? আজরাইলের চোখ কানা করে ফেলছে ঘুষি দিয়া। আজরাইলও মানুষে ডরায়। বড় পীর একদিন
থলের ওই ইয়া নিয়ে যায়, কি জানি রুহ নিয়ে যায়, আর ওই নিয়ে যাস দিয়ে যায়। হারি বাবা, এইরকম মানুষ যারা উলিয়া উলিয়া যারা ভয় পায় না, গায়ে মানে সাবধান খবরদার। ফেরেশতারা কবরের মধ্যে আইসা ডর ভয় তো আমাকে খুব দেখায়, আগুনের গুর্জু নিয়ে গুতাইব। এই মেয়ে গুতাইব কেন তোমারে? তুমি মানুষ না? তুমি না ফেরেশতার চাইতে বড়? তো ফেরেশতার যে বড় সে কি তার ছোট ভয় পায় নাকি? বড় কোনদিন ছোটরে ভয় পায় নাকি? তুমি আশরাফুল মাখলুক শ্রেষ্ঠ, তো তোমারে আরেকজন ওই তোমার ছোট মারবো কেন? হে না তোমারে দেখলে কেউ আসসালামু আলাইকুম, ছোট আবার বড়রে মান নাকি? তুমি মারণে কাজটা করো না। এই নামে প্রেমে ডাকো তারি, ওই পারে যাবি সমাদরে, এই মনে চাই জারি তার নাই তুলনা, হইলে তোর গুরুর আত্মার সনে তোর আত্মা, হইলে ফালু চান্দের আত্মার সনে জয়নাল চান্দের আত্মায় আলিঙ্গন হবে খোদার দরস, হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন হবে খোদার দরস, হইলে তোর সনে তোর গুরুর আত্মায় আত্মায় আলিঙ্গন হবে খোদার দর্শন। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না কাজল তোর, মাতালের এই পাগলা কথা বৃথা যাবে না। কেন রে ভালু চাঁদের সঙ্গ নিলি না, কত সাধনার বলে আসিয়ায় মানব তুলে, চলো আনা দিবি বলে কানাও দিলি না। কেন রে মোর সাধু সঙ্গ নিলি না, কেন রে মোর গুরু সঙ্গ নিলি না। পঞ্চরস এটা কিবা হয় বলে আমার ধারে, পঞ্চরসের মালিক কোনজন বলো না আসরে? পাঁচজন মালিক, একজন হইল আমার দিনের নবী, আরেকজন হইল মাওলাই আলী, আরেকজন হইল জগৎ জননী ফাতেমা, আরেকজন হইল ইমাম হাসান আলাইহিসসালাম, একজন হইল ইমাম হোসেন আলাইহিসসালাম। তোমারে জানাই এই পঞ্চরসের পাঁচজন মালিক, কথা নিয়েও তাই পাঁচজনের খাতিরে, পঞ্চপ্রেমের খাতিরে, পাঁচজনের খাতিরে সৃষ্টি ভুবন। এই পঞ্চরসের মালিক পাঁচজন, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। একজনের রূপ দেখিলে আরেকজন পাগল হয়ে যায়, দূরে থাকলে ডাকে বন্ধু আইরে কাছে আয়, বন্ধু আইরে কাছে আয়, বন্ধু আইরে কাছে আয়। স্বপ্নে দেখেছে আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি, স্বপ্নে দেখেই নবীকে পাগল হয়ে গেছে, আর সারা জীবন শুধুই আমার নবীকে ভেবেছে। আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি একদিন কেবল স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখে পাগল হয়ে গেছে। তারা স্বপ্নে দেখছে, তারা যদি সামনে পাইলে দেখতো না জানি কি হইতো রে। মায়েরে কয়, মা আমি আমার নবীর একদিন দেখতে যাব। মায় কয় যায় তো আর হও। মাকে তো সবসময় কাঁধের মধ্যে রাখতো। ইয়েমেন থেকে রওনা হয়েছে। আগের দিনে তো এরকম খুব দ্রুত গতিতে যাওয়া যেত না, অনেক কষ্টের পর। তারপরে মায়ের চিন্তায় বেশি দেরি করে না, বলে তাড়াতাড়ি যেও, তাড়াতাড়ি আবার চলে এসো। ওয়াই আশিকে রাসূল ওয়াইস করুনি রসুলের বাড়িতে উপস্থিত মদিনায়। নবী তো বাড়ি ছিল না, নবী বাড়িতে নাই। চতুর্পাশে ঘুরে ঘুরে বাড়ির ভিতর দিয়া, তাই মা ফাতেমা খাতুনের জান্নাত জগৎ জননী মা ফাতেমা দেখে একটা লোক দুয়ারের মধ্যে ঘোরাঘুরি করতেছে। মা বুঝতে পারছে, মা পর্দার ভিতরে থেকেই বলছে, এই যে আপনি কে, কার কাছে আসছেন? শব্দটা শুনে আসে চোখের পানি ছেড়ে দিয়েছে। মা আমি আসছিলাম আমার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে দেখার জন্য। বলে বাবা তো বাড়িতে নাই, হাঁটে হাইটে হাইটে আচ্ছা নাই চলে গেছে। শুনছে নাই, একটা কথা বলে ঠিক আছে। যেতে যেতে বলে বললেন আমি করণ শহর থেকে আসছিলাম। কোত্থেকে? করণ শহর থেকে। চলে গেছে। নবী আবার আরেক দিক দিয়ে বাড়িতে ঢুকছে। ঢুকে দুয়ারে দাঁড়ায়, নবীও হাঁটে আর গ্রান নেয়, গন্ধ নেয়। মা ফাতেমা খেয়াল করছে। মা ফাতেমা কয় আব্বা আপনি দুয়ারে দাঁড়ায় দাঁড়িয়ে এরকম নিঃশ্বাস নিতেছেন কেন? বলে মা বাড়িতে কেউ আসছিল। বলে হ আসছিল, করণ শহর থেকে এক ব্যক্তি আসছিল। আমার মা গো ওই লোকটা যে আসছিল এখানে হাঁটাহাঁটি করছে, সেই গন্ধটা আমার নাকের মধ্যে আসছে। গন্ধ, বন্ধু বন্ধুকে ভালোবাসে। দূর দিয়ে যে আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার কথা বললো, খরম দেখে পাগল হয়ে গেছে। তো সব নিয়ে যা, আমার খরম দিয়ে যা। অনেক বড় আলোচনা রাখলাম এখানে। ভালোবাসাটা এরকমই, রূপ রস গন্ধ রস। কারো কথায় রস ঝরে, রস তো অনেক আছে, কথায় রস আছে। ওরে আমার ভাই, কেউ যদি বন্ধু বলে মজা লাগে নাই, কেউ শালা বললেও ভালো লাগে, লাগে না? আমার পাগল বকা দিত গানে গেলে। এই বকা কি যেন তেন বকা নাকি? এটা আমি, আমার দ্বারা সম্ভব না। ঢাকায় মানুষ তো, এক জায়গায় গানে গেছে। গান হইলো আমাদের রশিদ সরকারের সাথে, আমার রশিদ সরকার ভাইয়ের সাথে গান। উনি আমাকে ভালোবাসতেন, আমার সাথে আবার সম্পর্ক আছে। তো পাগল আর উনি গান, গানের মঞ্চে এখন এটা হলো যে বাড়িতে গান, ওই বাড়ির সবগুলি লোক হলো অ্যাডভোকেট বেশিরভাগ, মানে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত সবাই। তো এখন দুয়ারের মধ্যে এরকম গান আমার মনে আছে, চট বিছাইয়া দিছিল। তো আমি তো বাবার সাথে, তো এখন ওই উনি তো গালি আরম্ভ করছে প্রথম থেকেই। তো ওখান থেকে কয়েকজন লোক, ভদ্রলোক, ওনারা আবার চেয়ারে বসছে, এরকম বৈশাখ, এই যে এই দেওয়ান সাহেব শোনেন আপনি গালি দিতেছেন কেন? লোক তো হইছে অনেক। তো এটা শুই না, উনি আবার মাইন্ড করছে, মানে ওনার লাগছে যে গালি দিলাম, এটা আবার দ্বারা একই লোকেন, ওইটার আবার স্বভাব আমার মধ্যে কিছু আছে। আমি, আমার যদি কেউ কিছু একটু নড়ে সরে, তাই আমি গান গাইতে পারি না। আল্লাহ মাফ করুক, সমস্যা আছে, অনেক সমস্যা। যাই হোক, আপনি গালি দিলেন কেন? তাই উনি কইল যে ঠিক আছে আমি আর গালি দিব না। এটা কয়ে উনি বসছে, মানুষ ব্যাগ যাইতেছে। অনেক কমিটির লোক হইলো, পাবলিক আছে গান শোনানোর জন্য, হাজার হাজার লোক হইব দোয়ালের নামের গান শুনবো। মানুষ যদি জায়গাতে গান শুনবো কেটা? তো এখন মানুষ জায়গাতে মানুষের জিগে আপনার জান কেন? উনি গালি না দিলে আমরা গানই শুনুন না। হ্যাঁ, মানুষ রাখতে পারতেছে না। ওই আগের দিনে তো যে ই মাইকা ছিল, কি জানি ওই যে ওই না, এরকম তো সেটমেন্ট এরকম ছিল না। আরো ছোট মাইক, ওই যে বাটি ইয়া মাইক না, এক সময় তো এইরকম বাটি দিয়ে গাইছি গান, আমার মনে আছে। ওই গলার মধ্যে বাইন্ধেও গাইছি শীতের রাত্রে। এখন আধুনিক জামানা তো ওই যে ওই কি সুন্দর একটা ই থাকতো আর কি, ওই মাউথরা। তো এইটা ধইরা তো বলতেছে যে কমিটির লোক, যে লোক বলছে এই লোক এসে আবার বলতেছে দেওয়ান সাহেব আপনি একটা ব্যবস্থা করেন। উনি আবার খাইছে, খারায় এমন একটা গালি দিছে, আর ব্যাগ মানুষ আবার আইছে গালি। আল্লাহ মাফ করুন। কেউ মানে শালা কইলেও ভালো লাগে, মজা লাগে। হ্যাঁ, এরা তো মাইসে টাকা দিয়ে মাইর খেতে কইতো আমার একটা কিল দেন, একটা কিল আমার দেন, তাদের টাকা লাগবে যদি কিল নেন, মানে কি না মাইন নিত মানুষে, এরকম হবে। ওই রকম রস যাদের ভিতরে আছে, ওরে পাগল মন, রসে ভরা থাকে বুঝি সারাটি বদন, সবকিছু রস। অরসিকে বুঝবে কি রে একজন ফালু চান্দের সঙ্গ বিনে,
প্রেম নদীতে কত মধু, এটা রসিকে জানি ওরে আছে। প্রেম নদীতে কত মধু আমার খালু চান জানে, অরসিকে বুঝবে কি না। ও একজন প্রেমিকের সঙ্গ বিনে আছে। প্রেম নদীতে কত মধু আমার ভালো চান জানে, ওই আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে। যারা প্রেমী সাঁতার খেলে ওরে লিপি অমূল্য ধন নেই যে তুলে, তারাই অতি যতনে শান্তমতি ঊর্ধ্বগতি। তারা পলক দেয় না নয়নে আছে। প্রেম নদীতে কত মধু আমার ভালো চান জানে, ওই আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে। একজন একজন যদি ধরে স্পর্শ করে ভাল লাগে, মাথায় হাত বুলায়, এই আদরটা সবচেয়ে বেশি করে সন্তানকে মায়। মায়ের ছোঁয়া, আহা, সারা রাত গান করে গিয়েছি বাড়িতে মা যখন ছিল। সকালবেলা যতই ভালো থাকতাম দেখলে কইতো তোমার চেহারাটা শুকিয়ে গেছে, আমার জাদু শুকিয়ে গেছে। ওই কাপড় চোপড় তার খেয়াল নাই, শুধু জাদুর আশায় বসে আছে। মনে হয় সারা রাত ঘুম আসে নাই। শুকিয়ে গেছো, তাড়াতাড়ি ঘুমাও, খেয়ে আবার গানে যাও। কত মানুষ দেখি, কত মানুষের কাছে যাই, ভালোবাসা পাই, ওই মানুষ তো ওই স্পর্শ তো পাই না, যেভাবে ছুঁইতো ওইটা গায়ে লাগে না। বিশাল ব্যাপার। একজন ছুঁইলে ভাল লাগে, আর একজন মারলেও ভাল লাগে, কিল ঘুষি মারলে ভাল লাগতেছে, এটা স্পর্শ বলে। সাধক আরেকটি গানের মধ্যে বলছে, আমার মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা, ফালুচার চরণ অমূল্য ধন, আমার ফালুচাঁদের চরণ অমূল্য ধন, জীবন গেলেও ভুইল না লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা, আমার জয়নাল চান পরশমণি গো লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা। মুর্শিদি চরণ কররে সাধন, যার যার মুর্শিদি চরণ কররে সাধন, বিনা দুধে কই পাতিয়া তুলেছে মাখন, ওই মাখন যে করল রে ভক্ষণ, ওই মাখন যে করল ভক্ষণ, ওই মাখন যে করল রে ভক্ষণ, তার ভবের ক্ষুধা থাকে না লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা। প্রেম বাগানে এই হৃদ মাঝারে যার ফুইটাছে ফুল, পাগল ফুলের গন্ধে প্রাণ ভ্রমরা হয়েছে। ও তোরা দেখলে ছবি পাগল রে হবি, দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা। আমার ফালুচান পরশমণি গো এই লোহারে বানাইলো রে
মুর্শিদ জানা মুর্শিদ জানা নামুল্লা ধন জীবন গেলে ভুইল না লোহারে বানাইলো কাঞ্চা সোনায় আমার খালু সাজা পরশ বলি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা যার যার মুর্শিদ নামে তোমার দয়াল নামে গুরু নামে ছাড়ো রে নিঃশ্বাস পাগল দমের ঘরে কলপাতিয়া করিল অভ্যাস ওরে পাগল নিঃশ্বাসকে করিলে বিশ্বাস বিশ্বাসকে করিলে বিশ্বাস ওরে নিঃশ্বাসকে করিলে বিশ্বাস তোর মরণের ডর থাকবে না লোহারে বানাইলো কাঞ্চা সোনা ওরে আমার জয়নাল চাঁদ পরশ মনি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা কালা সাকয় দরবেশ কালা সাকয় ওরেই অবুঝ মন মন রে সরলে গরল বিষাইয়া হারাইস না রতন ভাবে সরল ভাবে আছে যে সরল ভাবে আছে যে ওরে সরল ভাবে আছে রে যে সে করলে আর মিশে না লোহারে বানাইল রে কাঞ্চা সোনা আমার মাতাল পরশ বলি গো এই লোহারে বানাইল রে কাঞ্চা সোনা কঠিন কঠিন একটা কথা একটা করে গান আসে গাইতে গাইতে অনেক গান লাগে সাধকের গান করেছে গান কিন্তু বেশি হইতেছে এটা কিন্তু আপনারা জিততেছেন আবার এটা কিন্তু আপনাদের ঠকানা হ্যাঁ যে কথায় কথায় গান আমরা গইনে হইলো 8টা গান করি সারা রাত্রে আপনি যেমনি গাওয়াইবেন যদি কোন যে এই পালা এইটা 8টা ওই পালা 8টা যদি কোন মাল জোড়া তাও 8টা এর বেশি গান তো গামই না এটা আজকে জানি জোকে জোকে গায়ে হেলাইতেছি দোয়ালি জানি শোনে দেখ একটা গান করি ওরে হলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো ভয় কিরে কাল সমনি জ্ঞান দিয়ে মন রাখো তারে রাখো রে সংশোধনী রে মন রাখো রে সংশোধনী জ্ঞান দিয়ে মন রাখো তারে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর ভয় কিরে কাল হলা জানা অঙ্কুর মন পাগলা তোর ভয় কিরে কাল সামনে আগে কেন্দি আমর রাখো তারে রাখো রে শোধনে রাখো রে শোধনে আগে কেন্দি আমর রাখো ওরে বল গুরু তত্ত্ব সত্যময় হয়েছে যা আরে গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে যা এমন গুরু তত্ত্ব সত্যময় হয়েছে যার সে ছাড়িয়া অসতের সঙ্গ ফিরে গেছে মন মাতঙ্গ গুরুময় অঙ্গ হইয়া গেছে আরে গুরুময় অঙ্গ হইয়া গেছে আরে গুরুময় অঙ্গ হইয়া গেছে তা সে যে কামতরঙ্গে হয়ে গেছে নির্বিকার কামতরঙ্গে হয়ে গেছে লিপি গুরু সঙ্গ করলে সে নির্বিকার গুরুকে করে কান্দারি প্রেম তরঙ্গে দিচ্ছে রে পারি সে গুরুকে করে কান্দারি প্রেম তরঙ্গে দিচ্ছে আরে সে গুরুকে করে কান্দারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি হয়ে গেছে মন ব্যাপারি সজ্ঞানে শিব ভাবনে
ভাবনে মন জ্ঞান দিয়ে মন রাখো তারে রাখো রে সংশোধনে শোধনে জ্ঞান দিয়া মন রাখো কামিনীর কোল জয় হইয়া গেছে যার কামিনী কুল জয় হইয়া গেছে যার ওরে মন কামিনীর কোল জয় হইয়া গেছে যার সাধন দেশ করিয়া বন্য খণ্ড ভাণ্ড করে পূর্ণ অখণ্ডকে লয় করে নিল অধিকার অখণ্ডকে করে নিছে অধিকার অখণ্ডকে করে নিছে অধিকার এমন কামিনীর কোল জয় হইয়া গেছে যার কামিনী কুল জয় হইয়া গেছে সাধক দেশ করিয়া তন্ন অখণ্ডকে পূর্ণ আরে অখণ্ডকে করে পূর্ণ খণ্ডকে করিয়াছে অধিকার অখণ্ডকে করে নিছে অধিকার আরে সর্বদাই স্বাধীন দেশে বসতিতা আরে সর্বদাই স্বাধীন দেশে বসতিতা দেশ কটি এই দেশ থেকে যাইবা সিদ্ধির দেশের পাড়া আদ্য শক্তি অর্জন করে সিদ্ধির দেশের পারা প্রবত্ত সাধক সিদ্ধি ফুল প্রবত্ত সাধক সিদ্ধি সিদ্ধির দেশের পাড়া বারে আদ্য শক্তি অর্জন করে সিদ্ধির দেশের পারা পারে আত্মশক্তি অর্জন করে ওরে গুরু শিষ্য মিললে পরে ভয় ক্রিয়ার সাধনে গুরু শিষ্য মিশলে পরে কাজ ক্রিয়ার সাধনে ওরে গুরু শিষ্য মিললে পরে ভয় ক্রিয়ার সাধনে মন জ্ঞান দিয়ে মন রাখো তারে রাখো রে শোধনে রে রাখো রে শোধনে জ্ঞান দিয়া মন রাখো তা গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন গুরু শিষ্য ভাবে হয় মিল গানটা না করলে অসম্পূর্ণ থেকে যেত একশের পানির মধ্যে যদি আর একশের চিনি ঢুকান কয়শো রেবু পানির মধ্যে একশের পানির মধ্যে আবার একশের চিনি দিয়ে দেখুন গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন যেমন পানিতে চিনি মিশিলে ওটা ধরা যায় না মুখে না দিলে দুগ্ধেতে মিশিয়া তেমনি রয় মাখন ওরে দুগ্ধেতে মিশিয়া তেমনি রয় মাখন ওরে রসিকে পাইলে করে তাই আস্বাদন ওই আমার ভালো চাকরিলে করে আশা আরে আমার ফালু চান্দে পাইলে করে তারে আস্বাদন আমার জয়নাল চান্দে পাইলে করে আস্বাদন যদি কারো ভাগ্যে ঘটে ঘটা দিলেই মাখন উঠে বেটা যদি কারো ভাগ্যে ঘটে ঘটা দিলে মাখন ওরে যদি কারো ভাগ্যে ঘটে ঘটা দিলে মাখন উঠে দেওয়ান রক্তদের ঘটে নাই মোটে দয়াল কাদির জানবি নে রাখো রে শোধনে রে রাখো রে শোধনে আগে কেমনি আমন রাখো স্থূল প্রবত সাধক সিদ্ধি এই দেশগুলি পাড়ি দিয়ে যেতে হয় ওরে আমার ভাই স্থূলের দেশ হলো শিশুবেলা মাতা পিতাকে পাই এইটা প্রথম পরীক্ষা সব ধর্মযাজক সর্বক্ষেত্রে সব লোক একই কথা বলছে প্রথম দেশটাই হইল মার বাবা ওটা পাড়ি দিয়ে আসো আগে মা বাবাকে অসন্তুষ্ট করে তুমি যদি ভাবো যে গুরু ধরতে যাবা
গুরু ধরতে গেলে মা বাবার অনুমতি নিতে হবে। তুমি যদি ভাবো হজ করতে যাবা, হজ করতে গেলে তোমার মা বাবা বেঁচে থাকলে অনুমতি নিতে হবে, তারা না করলে তারপরেও যদি যাও যাইতে পারবা, কবুল হইব না। গুরু ধরতে পারবা, গ্রহণ হবে না। এইটাই হলো স্থূলের দেশ। 1 নাম্বার কাজটা আগে করে আসো। খালি ওই বেশি বেশি ই করবো, একটা দেখাইলে খুব করলে হইব না। এর জন্য আমি বারবার এই কথাটা সবসময় বলি। আর কিছু বলবো না। ঘড়ির কাটা যায় চলে, এই পর্যন্তই কথাগুলি রাখিল কাজলে। নাকি ভালো বলেছে আমার কাছে। এই যা চাইবেন দিমু, একটু দাদা একটু দিয়ে হ্যাঁ চামুন মানি 16 তারিখে মাতালবাড়ি মেলা যায়। আগামী 16 তারিখে মাতালবাড়ি মেলা, সবার দাওয়াত হইল। লিপিরে কয়ে রাখলাম যে চাইলাম তোর কাছে যাস, এরই চাও না চাইলে এবার আপনারা পরে কইবেন না দেওয়ানে কইল কিছু চাইলই না। আর কোনো আলোচনা নাই, আর আলোচনা করব না। আর ইউটিউবার এই তোমরা কিছু কাজ করো, এই যে শর্ট ভিডিও করো, হ্যাঁ তোমরা রাগ করো না বাবু, তাতে বাউলদের ক্ষতি হচ্ছে, ভালো হচ্ছে না। আমার কথা তোমরা ছাড়ো না ছাড়ো আমার যায় আসে না, কিন্তু এই যে শর্ট করে কি করো না করো মানে এগুলো ছাড়ো, পুরোটা ছাড়ো, অসুবিধা কি। কিন্তু এটা এটা ভালো না। কি কমু? হ্যাঁ ছাড়ে হলো যেগুলো কথা একটু ওই মজা কথা আছে না, ছোট ছোট টুনকা কথা। বিচ্ছেদ শুনবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাবু কাবু ওরে মুর্শিদ নাম যা হৃদে ভরা, জগতে তার ভরা কি চাই রে মারা। কেন গান ধরলাম? আমার দিন গেল গেল রে বেলা, কাল গেল করে কালের খেলা। আমি কোথায় যাব? সাধক তার গানে বলে পরে দেখবি তুই ঘোর তুফানি ঘর তুফানে আরে ও তুই পরে দেখবি ঘোর তুফানি। দেখবি ভক্ত ফালু জানাচ্ছে তোর সামনে খারারে আছে, ফালু জান তোর সামনে খাড়াই আছে, আছে তোর জয়নাল জানছে তোর সামনে খারাটা ভরা কি তাই রে মারা। ওরে দয়াল নাম যা হৃদে ভরা, জগতে তার ভরা কি যাই রে মারা। ওরে পরে দেখবি ওরে ঘোর তুফানে ও দয়াল ফালু জান তোর সামনে
এটা বিচ্ছেদের বাইরে না। ছেলে মেয়েকে ভালোবাসে, এটা এক বিচ্ছেদ। পিতা সন্তানকে ভালোবাসে, এটা বিচ্ছেদ। ভাই ভাইকে ভালোবাসে, বিচ্ছেদ। ভক্ত গুরুকে ভালোবাসে, এটা বিচ্ছেদ। গুরু ভক্তকে ভালোবাসে, এটা বিচ্ছেদ। কোথায় গিয়ে